الحمد لله الذي نهانا عن الغيبة والنميمة والبهتان والمنكر وأشهد أن لا إله إلا الله। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে গীবত চর্চা, চুগলখুরি, অপবাদ ও মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি আমাদের প্রতি তার অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, ফলে তিনি প্রশংসা, কৃতজ্ঞতা ও জিকিরের হকদার হয়েছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তিনি উম্মতকে নসিহত করেছেন, উপদেশ ও পথ নির্দেশ দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবাদের উপর দরুদ বর্ষণ করুন, স্থায়ী ও পবিত্র দরুদ, যতদিন ব্যক্তি তার রিজিকের জন্য প্রচেষ্টা করে এবং অগ্রগামী হয়। অতঃপর হে মুসলমানগণ, আপনারা তাকওয়াকে আপনাদের পাথেয় বানান, আখিরাতকে সামনে রাখুন এবং আনুগত্যের মাধ্যমে আপনাদের জীবনকে কাজে লাগান। যে কথা আপনাদেরকে পথ দেখায় তা সেই প্রবৃত্তির চেয়ে উত্তম যা আপনাদেরকে বিপদগামী করে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলমানগণ, বুদ্ধিমত্তা, আত্মার পবিত্রতা এবং ঈমানের দৃঢ়তার লক্ষণ হলো কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। প্রকৃতপক্ষে যার হৃদয় বিশুদ্ধ, তার ভাষাও সংশোধিত। গীবত করা থেকে নিজেকে বিরত রাখা, তা শ্রবণ করা ও তাতে সন্তুষ্ট থাকা হতে সতর্ক থাকা পরহেজগারদের বৈশিষ্ট্য। যারা আখিরাতের শাস্তি ও কঠিন হিসাবের ভয় করেন, তারা নিজেরা কারো গীবত করেন না এবং তাদের সামনে কেউ গীবত করলেও তা সহ্য করেন না। কেননা গীবত মন্দ ফল বয়ে আনে, বিদ্বেষ সৃষ্টি করে এবং ভ্রাতৃত্বকে নষ্ট করে। ফাল্লাস রাহিমাহুল্লাহ বলেন, আমি কখনো ইমাম ওয়াকিকে কারো সম্পর্কে খারাপ কথা বলতে শুনিনি। আবু আসিম বলেন, যেদিন থেকে জেনেছি আল্লাহ গীবত করা হারাম করেছেন, সেদিন থেকে আমি কোনো মুসলিমের গীবত করিনি। সাহল বিন আব্দুল্লাহ বলেন, সত্যবাদীদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর নামে শপথ করেন না, গীবত করেন না এবং তাদের নিকট কাউকে গীবত করতে দেন না। জনৈক বিদ্বান বলেছেন, আমরা সালাফদের এমন অবস্থায় পেয়েছি যে তারা ইবাদতকে শুধু সিয়াম ও সালাতের মধ্যে সীমাবদ্ধ মনে করতেন না, বরং মানুষের সম্মানহানি করা থেকে নিজেদেরকে সংযত রাখাকেও ইবাদত মনে করতেন। ইয়াস বিন মুয়াবিয়া বিন কুররা রাহিমাহুল্লাহ বলেন, তাদের কাছে সর্বোত্তম ব্যক্তি ছিলেন তিনি যার অন্তর ছিল সবচেয়ে নিরাপদ এবং যিনি সবচেয়ে কম গীবত করতেন। সালাফরা যখন কোনো সৎ ব্যক্তির প্রশংসা করতেন, তখন তার গুণাগুণ বর্ণনা করতেন, তখন সেগুলোর মাঝে একথাও বলতেন যে তার মজলিসে কখনো গীবত শোনা যায়নি। আব্দুল্লাহ বিন আবু জাকারিয়া দামেস্কি তার মজলিসে কারো গীবত সহ্য করতেন না এবং বলতেন, যদি তোমরা আল্লাহর জিকির করো তবে আমি তোমাদেরকে সহযোগিতা করব, আর যদি মানুষের সমালোচনা করো তবে আমি তোমাদেরকে পরিত্যাগ করব। কবির ভাষায়, যখন লোকেরা তাকে দেখে তখন সতর্ক থাকে, ফলে সে কাছে থাকা অবস্থায় দুষ্ট লোকেরা কোনো কথা বলে না। গীবত হচ্ছে নিকৃষ্টদের খাদ্য এবং পাপীদের চারণভূমি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, গীবত সম্পর্কে মুসলিমদের ইজমা রয়েছে যে তা হারাম। ইমাম কুরতুবী বলেন, এতে কোনো সন্দেহ নেই যে গীবত একটি কবিরা গুনাহ। যে ব্যক্তি কারো গীবত করেছে তার জন্য আবশ্যক হলো আল্লাহর কাছে তওবা করা। গীবত সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা এবং কঠিন হুমকি এসেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? সম্ভবত তোমরা তো একে ঘৃণ্যই মনে করো। অর্থাৎ যেভাবে তোমরা এটি স্বভাবগতভাবে অপছন্দ করো, তেমনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে তথা গীবতকে অপছন্দ করো। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু একবার মৃত খচ্চরের পাশ দিয়ে চলছিলেন। তখন তিনি তার সঙ্গীদের একজনকে বললেন, মানুষের জন্য এই মৃত প্রাণীর মাংস খেয়ে পেট পূর্ণ করা কোনো মুসলিম ব্যক্তির মাংস খাওয়ার চেয়ে উত্তম। আবু শাইখ ইসফাহানি বর্ণনা করেছেন, কবির ভাষায় সবচেয়ে ঘৃণ্য ও ভয়ানক পাপ হলো ঘৃণ্য গীবত ও কুৎসা রটনা করা, কারণ এগুলো নাউজুবিল্লাহ জাহান্নামে প্রবেশ করাকে আবশ্যক করে দেয়। গীবত হলো কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি উল্লেখ করা। গীবত হচ্ছে আপনার কোনো ভাইয়ের দোষ এমন ভাবে বলা যা তাকে অপমানিত করে এবং তার মধ্যে যা রয়েছে তা দিয়ে তাকে দোষারোপ করা।
জনৈক বিদ্বান বলেছেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু উল্লেখ করা যা শোনার পর সে অপছন্দ করবে। তা তার দেহ, বংশ, চরিত্র, কাজ ও কথা, দিনদারিতা বা দুনিয়াবী বিষয় সম্পর্কে হতে পারে, এমনকি তার পোশাক, বাড়ি, যাতায়াতের বাহন সম্পর্কেও হতে পারে। গীবত শুধু মুখের কথাই সীমাবদ্ধ নয়, বরং এতে পরোক্ষভাবে বলাও সরাসরি বলার ন্যায়, এবং এ জাতীয় কিছু করা অথবা ইশারা, ইঙ্গিত দেয়া, লেখা ও নানা অঙ্গভঙ্গি করাও সরাসরি বলার ন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকতাই থেকে থাকে তাহলে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলেছ তা যদি তার মধ্যে থেকেই থাকে তাহলেই তুমি গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তুমি তার উপর অপবাদ আরোপ করলে। সহিহ মুসলিমের হাদিস। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে সেসব লোক যারা কেবল মুখে ঈমান এনেছো কিন্তু ঈমান অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত করবে না, তাদের দুষ্ত্রুটি তালাশ করবে না, কারণ যারা তাদের দুষ্ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহ তাদের দুষ্ত্রুটি খুঁজবেন, আর আল্লাহ কারো দুষ্ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই, নিজ বাড়িতেই অপদস্থ করে ছাড়বেন। আবু দাউদে রয়েছে হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সাফিয়ার ব্যাপারে আপনার জন্য এতটুকুই তো যথেষ্ট যে সে এরূপ, অর্থাৎ তিনি খাঁটো বেটে। তিনি বললেন, তুমি এমন একটি কথা বলেছ যা সমুদ্রের পানিতে মিশিয়ে দিলে তাতে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি তো একজন থেকে শুনে এরূপ বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির কথা বর্ণনা করা আমার কাছে আদৌ পছন্দনীয় নয়, যদিও এর বিনিময়ে এত অর্থ দেওয়া হয়। সুনানে আবু দাউদ তিরমিজির হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি গীবতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক হুমকি প্রদানমূলক হাদিস। আমি জানি না এমন কোন হাদিস আছে যা গীবতের জন্য এত পরিমাণ নিন্দা প্রকাশ করেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর শপথ, শরীরে খাদ্যের প্রভাব বিস্তারের চেয়েও গীবত একজন মানুষের দিনদারিতায় দ্রুততার সাথে প্রভাব ফেলে। কবির ভাষায়, মানুষের গোপন দোষ প্রকাশ করো না, নচেত আল্লাহ তোমার গোপন দোষ প্রকাশ করে দিবেন। যখন তাদের কথা আলোচিত হয় তখন তাদের ভালো গুণগুলোই উল্লেখ করো, কাউকে এমন বিষয়ে দোষারোপ করো না যা তোমার মাঝেও বিদ্যমান রয়েছে। হে মুসলমানগণ, গীবত উপভোগ্য মনে করবেন না, গীবতকারীদের মজলিসে উপস্থিত হয়ে আনন্দ লাভ করবেন না, এবং আল্লাহ যা হারাম করেছেন তা হালাল মনে করবেন না, বরং তিনি যা অপছন্দ করেন তা অপছন্দ করুন। তা থেকে বিরত থাকুন যা থেকে তিনি বিরত থাকতে আদেশ করেছেন। গীবত চর্চা বা মানুষের সম্ভ্রমহানিতে বন্ধুদের বা সহকর্মীদের প্রতি সহমর্মিতা দেখাবেন না। ইয়াজিদ বিন মুহাল্লাব তার পুত্রদেরকে উপদেশ দিয়ে বলেন, সাবধান, তোমরা কারো সম্মানহানিকর কথা বলো না, কেননা কোনো স্বাধীন মানুষ কখনো তার সম্মানের বিনিময়ে কিছু গ্রহণ করতে রাজি হয় না। জনৈক ব্যক্তি তার সন্তানদেরকে বলেছিলেন, যখন তোমরা একত্রিত হও তখন নিজেদের কথা বলো এবং গীবত চর্চা থেকে বিরত থাকো। কুতাইবা বিন মুসলিম এক লোককে অন্যজনের গীবত করতে শুনে বললেন, থামো, আল্লাহর শপথ, তুমি এমন কিছু চিবাচ্ছ যা সম্মানিত লোকেরা কখনো মুখে নেয় না। কবির ভাষায়, মানুষের সম্ভ্রমহানি করা থেকে তুমি সতর্ক থাকো, কারণ যদি তুমি এটি মুখে আসাতে আনন্দিত হও তবে জেনে রাখো এর চর্বিতে বিষ রয়েছে। যদি তুমি চাও কষ্টমুক্ত ভাবে বাঁচতে, নিজের অংশ বুঝে পেতে এবং সম্ভ্রমের হেফাজত করতে, তবে তোমার জবানে অন্যের দোষ নিয়ে আলোচনা করো না, কেননা তোমারও দোষ ত্রুটি রয়েছে এবং মানুষের জবান রয়েছে। তোমার চোখ যদি কারো কোনো ত্রুটি দেখে তাহলে তোমার চোখ অবনীত করো এবং বলো, হে আমার চক্ষু, মানুষেরও তো চক্ষু রয়েছে। মানুষের সাথে সদাচরণ করো এবং যে আক্রমণ করে তাকে ক্ষমা করো, আর একমাত্র উত্তম পন্থাই প্রতিহত করো, প্রতিবাদ করো। বস্তুত দুর্ভাগ্য হলো সেই ব্যক্তি যে গীবত, নিন্দা এবং মিথ্যা দোষারোপে লিপ্ত থাকে, যে জীবিত ও মৃত ব্যক্তির সম্মান নিয়ে কটাক্ষ করে, দোষারোপ ও অপমান করে, পরিণতি নিয়ে চিন্তা করে না, মানুষের সামনে ন্যূনতম লজ্জাবোধ করে না এবং সৃষ্টিকর্তাকে ভয় করে চলে না। এমন ব্যক্তি হলো হতভাগ্য, নিন্দিত, তিরস্কৃত, অভিশপ্ত, সুকার্ত। ওয়াহাব বিন ওয়ার্দ বলেছেন, আল্লাহর শপথ, গীবত পরিহার করা আমার কাছে স্বর্ণের পাহাড় দান করে দেওয়ার চেয়েও শ্রেয়। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করুন
এবং গীবত চর্চা থেকে বিরত থাকুন। আপনার জীবন শেষ হওয়া, আপনার চাঁদ অস্তমিত হওয়া, আপনার ডাল শুকিয়ে যাওয়া এবং আপনার পাতা ঝরে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন। আমিও তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার সদয়তার অধীনে আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সে অনুগ্রহের মাধ্যমে তাদের আরোগ্য দান করেন যারা তা অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। যে তাকে অনুসরণ করে সে হেদায়েতের পথে থাকে, আর যে তার অবাধ্যতা করে সে গুমরাহী ও ধ্বংসের পথে থাকে। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার উপরে এবং তার পরিবার ও সাহাবাদের উপর। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন ও তাকে ভয় করে চলুন। আপনারা তারই আনুগত্য করুন এবং তার অবাধ্য হবেন না। তিনি বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সদা সত্যবাদীদের সাথে থাকো। হে মুসলমানগণ, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির গীবত করতে শুনবে তার উচিত প্রতিবাদ করা এবং গীবত চর্চাকারীকে সতর্ক করা। যদি সে কথা উপদেশ দ্বারা সতর্ক না হয় তবে তার থেকে সরে যাবে এবং তার মজলিস পরিহার করবে। মাইমুন বিন সিয়াহ কারো গীবত করতেন না এবং কাউকে তার সামনে গীবত করতেও দিতেন না, বরং তাকে নিষেধ করতেন। যদি থেমে যেত ভালো, না হয় তিনি তার মজলিস ছেড়ে চলে যেতেন। কাজেই হে আল্লাহর বান্দা, আপনি আপনার কানকে গীবত শ্রবণ করা থেকে হেফাজত করুন। আমর বিন উবাইদ এক ব্যক্তিকে অন্যজনের গীবত শুনতে দেখে বললেন, হাই দুর্ভোগ, তোমার কানকে অশ্লীলতা শোনা থেকে হেফাজত করো, যেমন তোমার মুখকে তা বলা থেকে হেফাজত করে থাকো। গীবতকারীর জন্য আবশ্যক হচ্ছে তওবা করা, অর্থাৎ তাকে গীবত থেকে বিরত থাকতে হবে, তার কাজের জন্য অনুতপ্ত হতে হবে এবং এটি আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। বিশুদ্ধ মতানুযায়ী যার গীবত করা হয়েছে সেই ব্যক্তিকে জানানো, তার কাছ থেকে ক্ষমা চাওয়া বা মাফ করে দেওয়ার আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ তাকে জানানো তার দুশ্চিন্তার কারণ হতে পারে এবং এর ফলে বিরোধ, বিচ্ছিন্নতা, শত্রুতা, ক্ষতি বা তার মনোকষ্ট সৃষ্টি হতে পারে। তাই ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, তাকে আর দ্বিতীয়বার কষ্ট দিও না, বরং তার জন্য দোয়া করবে যা তার প্রতি অন্যায়ের বিপরীতে ইহসান স্বরূপ হবে। অতঃপর আপনারা দরুদ ও সালাম পাঠ করুন পথ প্রদর্শক ও সমগ্র মানব জাতির সুপারিশকারী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুতরাং যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হি আল্লাহ, আপনি আমাদের নবী নেতা মুহাম্মদের উপর সালাত ও সালাম নাজিল করুন। হি আল্লাহ, আপনি খোলাফায়ে রাশেদা, হেদায়েতপ্রাপ্ত ইমামগণ, উচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপর সন্তুষ্ট হন এবং তার পরিবার বর্গ সহ সকল শাহাদাতবিদের উপর সন্তুষ্ট হন এবং আমাদেরকেও তাদের সাথে সম্পৃক্ত করুন। হি আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন এবং দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। আমাদের দেশ সহ সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিদ্বেষীদের বিদ্বেষ থেকে হেফাজত করুন এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। হে বিশ্বপ্রভু, হি আল্লাহ, হে আমার রব, আপনি আমাদের এই দেশকে নিরাপদ করুন। হে আমার রব, এই দেশকে আপনি নিরাপদ করুন। হে আমার রব, আপনি এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসক, দুই হারামাইনের সেবক, আপনার দুই হারামাইনের সেবককে আপনার পছন্দনীয় সন্তোষজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন। তাকে পুণ্য ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা ও মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে তার সম্পাদনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনি আমাদের ভাইদেরকে দখলদার ও সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আল আকসা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্রতা থেকে পবিত্র করুন। ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন, তাদের ক্ষত নিরাময় করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন, তাদের পদস্খলন হ্রাস করুন, তাদের দুর্দশা দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের অসুস্থদেরকে সুস্থতা দান করুন এবং তাদের মৃতদেরকে শহীদ হিসেবে গ্রহণ করুন। হে আল্লাহ, সৌভাগ্যের মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটান, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দান করুন। সকাল সন্ধ্যায় আমাদেরকে সুস্থ রাখুন, জান্নাতকে আমাদের আশ্রয়স্থল বানিয়ে দিন। আপনার অনুগ্রহে আমাদের আমলগুলো কবুল করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী ও কল্যাণ প্রবাহিতকারী। হে আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল করুন এবং আমাদের আহ্বানগুলোকে উপরে উন্নীত করুন। হে মহাসম্মানিত, মহান ও পরম দয়ালু।